দর্শক, স্বাগত জানাচ্ছি। দেশ জুড়ে চলছে লকডাউন, কিন্তু এর মধ্যেও কি দেশের উন্নয়নের মেগা প্রকল্পগুলোর কাজ চলছে নাকি থমকে আছে, সেই সংবাদেরই বিস্তারিত জানাবো। দর্শক, চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন, কমেন্টসে আপনার মতামত দিন। পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। প্রাণঘাতী করোনা ভাইরাস যেন সময়ের সাথে তাল মিলিয়ে আরও বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এরই মধ্যে ইতালি, আমেরিকা, ভারতসহ বিশ্ববাসী এই প্রাণঘাতী ভাইরাসের ভয়াল রূপ দেখেছে। বাংলাদেশও সেই ভাইরাসের থাবা থেকে মুক্ত হতে দেশে দ্বিতীয়বারের মতো কয়েক দফায় লকডাউন চলছে। এবার প্রশ্ন হচ্ছে, এই লকডাউনেও কি দেশের মেগা প্রকল্পগুলোর কাজ বন্ধ রয়েছে, নাকি আগের গতিতেই এগিয়ে চলছে এসব কাজ? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই প্রকল্পগুলো সরেজমিনে ঘুরে ঘুরে আপনাদের জন্য তা তুলে আনার চেষ্টা করেছি। তবে দর্শক, তার আগে গুরুত্বপূর্ণ একটি বিষয় জেনে নেওয়া দরকার, আর তা হলো করোনাকালে দেশের সবচেয়ে বড় এই সব প্রকল্পগুলো নিয়ে সরকারের কী নির্দেশনা রয়েছে সেই তথ্যটি। লকডাউন বা কঠোর বিধিনিষেধ, আর এই বিধিনিষেধের মধ্যেও সরকারের মেগা প্রকল্পগুলোর কাজ এগিয়ে চলছে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, সরকারের ফাস্ট ট্র্যাকভুক্ত প্রকল্পগুলোর কাজ কঠোর লকডাউনও চালিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছে মনিটরিং টাস্কফোর্স। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এসব প্রকল্প মনিটরিং করছেন বলে জানা গেছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই সরকার প্রকল্পের কাজগুলো শেষ করতে চায়। এবার আসা যাক রাজধানীবাসীর স্বপ্নের প্রকল্প মেট্রো রেল প্রসঙ্গে। সব স্বাস্থ্যবিধি মেনেই রাজধানীবাসীর স্বপ্নের প্রকল্প মেট্রো রেলের কাজ এগিয়ে চলছে। দর্শক, এরই মধ্যে আপনারা জেনেছেন, লকডাউনের মধ্যেও উত্তরার দিয়াবাড়ির ডিপোতে এসে পৌঁছেছে মেট্রো রেলের কোচগুলো। সেই ভিডিওটির লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। সরেজমিনে ঘুরে দেখা গেছে, নির্দিষ্ট সময়ে মেট্রো রেল চালু করতে লকডাউনের মধ্যেও কাজ এগিয়ে নিয়েছেন কর্মীরা। কঠোর স্বাস্থ্যবিধি মেনেই উত্তরার ডিপো থেকে শুরু করে মিরপুর আগারগাঁওয়ের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সময় যে খুব বেশি বাকি নেই। আগামী জুনই এই রুটে দেশের প্রথম মেট্রো রেল পরীক্ষামূলকভাবে চলাচল করবে, আর তাই এখনকার কর্মীদের যেন দম নেয়ার ফুসরতটুকু নেই। চলছে অবিরাম কাজ। একই দৃশ্য চোখে পড়েছে ফার্মগেট, কারওয়ান বাজার সহ মতিঝিল অংশেও। প্রকল্পটিতে যেসব শ্রমিক কাজ করছেন তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেই কাজ চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে। নিয়মিত করোনা পরীক্ষা, আক্রান্তদের আইসোলেশনে রাখা এবং সুস্থ হওয়ার পর আবারও কাজে যোগদান নিশ্চিত করার ব্যবস্থাও রাখা হয়েছে। দর্শক, লকডাউনের মধ্যেও মেগা প্রকল্পগুলোর কাজ এগিয়ে চলছে। সবগুলো প্রকল্পের কাজ কি একইভাবে এগিয়ে নেওয়া প্রয়োজন? এই নিয়ে আপনার মন্তব্য জানাবেন। এবার একটু ঢাকার বাইরে আরেকটি বড় মেগা প্রকল্পের দিকে যাওয়া যাক। ভাবছেন এটি আবার কোনটি? হ্যাঁ, বলছি, দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম টানেলের কথা। দর্শক, চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, যা দেশের প্রথম টানেল। স্বপ্ন ছোঁয়ার পথে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল লকডাউনের মধ্যেও একটুকু থমকে যায়নি কাজের গতি, বরং কঠোর স্বাস্থ্যবিধি মেনেই চলছে স্বপ্নের এই প্রকল্পের কাজ। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কাজের অগ্রগতি প্রত্যাশাকেও ছাপিয়ে গেছে। এখন পর্যন্ত সার্বিক কাজের অগ্রগতি হয়েছে 66%। তারা এও বলছেন, এ গতি ধরে রাখতে পারলে নির্ধারিত সময়ের আগেই যান চলাচলের জন্য উন্মুক্ত হবে দেশের প্রথম এই টানেল। মেগা এই প্রকল্প সহ বেশ কিছু প্রকল্প নির্দিষ্ট সময়ে নির্মাণ কাজ শেষ করতে চায় সরকার। এ কারণে এই প্রকল্পগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আমাদের মন্ত্রণালয়ের সচিব, প্রধান প্রকৌশলী, এডিশনাল চিফ, পিডি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যারা আছেন, সবাইকে যার যার দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আমি আহ্বান করছি, অনুরোধ করছি, নির্দেশনা দিচ্ছি। কাজে গতি ফিরিয়ে আনতে হবে
একজন অফিসার, একজন প্রকৌশলী করোনায় আক্রান্ত হলে প্রায় 1 মাসের ধাক্কা। এমতো অবস্থা সেখানে কর্মকাণ্ড বিঘ্নিত হবে। কাজেই স্বাস্থ্যবিধিও কঠোরভাবে মানতে হবে, কাজও করতে হবে। স্বাস্থ্য ঝুঁকির মধ্যে নিজেকে রেখে কাজ করা যায় না। সেই কাজে নিজে ক্ষতিগ্রস্ত হলে অন্যদের সেফটি প্রতি নজর রাখা সম্ভব হয় না। কাজ তখন হঠাৎ করে থমকে দাঁড়ায়। কাজে এ সময়ে করোনাকে বোঝা মুশকিল, প্রায় চলে গিয়েছিল। সেই করোনা এখন ভয়ঙ্কর রূপ নিয়েছে। আতঙ্কিত হবার কোনো কারণ নেই। সরকার সজাগ রয়েছে। শেখ হাসিনা আপনাদের পাশে আছেন সর্বক্ষণ। আল্লাহর প্রতি আস্থা রাখুন, শেখ হাসিনাকে বিশ্বাস করুন। ইনশাল্লাহ এ দুঃসময় আমাদের কেটে যাবে, আমরা যদি স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলি। এবার আসা যাক স্বপ্নের পদ্মা সেতুর বিষয়ে। মহামারী করোনা ভাইরাস যখন সবকিছু থমকে দিয়েছে, তখনও একটু থেমে যায়নি স্বপ্নের পদ্মা সেতুর কাজ। আবার কদিন বাদই বর্ষা মৌসুম, তাই কাজের গতি যেন কমতি না হয় সেদিকে নজর রেখেছে কর্তৃপক্ষ। নির্দিষ্ট সময়েই কাজ শেষ করে যান চলাচলের জন্য খুলে দিতে তাই স্বাস্থ্যবিধি মেনেই দিনরাত এক করে কাজ করেছেন পদ্মা সেতুর কর্মীরা। 3 শিফটে চলছে এই কর্মযজ্ঞ। এই লকডাউনের মধ্যেও পদ্মা সেতুর পুরো স্ট্রাকচারের কাজ শেষ হয়েছে। এই নিয়ে এখন পর্যন্ত মূল সেতুর নির্মাণের অগ্রগতি 93.25% হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। আশার কথা শুনিয়ে বলেন, আগামী 2022 সালের জুন মাসে পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভায়াডাক্টের সর্বশেষ গার্ডার স্থাপনের মধ্য দিয়ে পুরো সেতুর স্ট্রাকচারের কাজ শেষ হয়েছে গতকাল। তার মানে আমরা সেতু সক্রিয় করার ব্যাপারে যান চলাচলের আরেক ধাপ আমরা এগিয়ে গেলাম। এ পর্যন্ত মূল সেতু নির্মাণ কাজের অগ্রগতি 93.25, নদী শাসন কাজের অগ্রগতি 83% এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি 85.5%। জুন 2022 সাল নাগাদ সেতুটি ইনশাল্লাহ পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য শেখ হাসিনা সরকার উন্মুক্ত করে দিতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে। এবার আসা যাক আরেক স্বপ্নের প্রকল্প, অর্থাৎ টাকার অঙ্কে দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে 6 কোটি মানুষ বিদ্যুৎ সুবিধা পাবেন। এতে করে দেশের মানসম্পন্ন ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মহামারী করোনা কিংবা লকডাউন এর মাঝেও থেমে নেই দেশের সবচেয়ে বড় এই প্রকল্পের কাজ। কঠোর স্বাস্থ্যবিধি মেনেই চলছে এই প্রকল্পের কাজ। প্রকল্পটিতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ফলে এই মেগা প্রজেক্টে সাধারণ মানুষের প্রবেশাধিকার সংরক্ষণ করা হয়েছে। করোনা কিংবা লকডাউন কোনো কিছুতেই বাধা হতে পারেনি এই প্রকল্পের কাজ। অগ্রগতিতে এগিয়ে চলছে নির্মাণ কাজ। স্বপ্ন দেখাচ্ছে নির্দিষ্ট সময়েই বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দেশের নাম লেখানোর। এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 2য় ইউনিটের রিঅ্যাক্টর প্লান্ট পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে রাশিয়া। নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 2য় ইউনিটের VBER 1240 জন্য চুল্লি এবং প্রথম 2টি স্টিম জেনারেটরও পাঠাবে দেশটি। রাশিয়ার JSCEM টেকনোলজির রোসাটমের যন্ত্র প্রস্তুতকারী শাখা প্রকল্পের মূল যন্ত্রাংশ তৈরি করেছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটমের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রিঅ্যাক্টর নির্মাণ প্রক্রিয়ায় 768টি অপারেশন এবং 143টি কন্ট্রোলিং পয়েন্ট সহ এটিকে নির্মাণ করতে সময় লাগে 2 বছর। এই প্ল্যান্টের বিশেষজ্ঞগণ উপরের ইউনিটের স্ট্যান্ডার্ড কভারযুক্ত হাইড্রোলিক টেস্ট সহ চুল্লি পাত্রটির সকল ধরনের পরীক্ষা করেন। এই পরীক্ষা চলাকালীন সময়ে চুল্লিটির অভ্যন্তরে
24.5 MPa চাপ সৃষ্টি করা হয়, যা অপারেটিং চাপের চেয়েও 1.4 গুণ বেশি। দেশের সব মেগা প্রকল্পের সার্বিক পরিস্থিতির বিষয়ে প্রতি মাসে প্রতিবেদন তৈরি করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। ইআরডি সেই প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায়। ইআরডির প্রতিবেদনে দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম 8 মাসে অর্থাৎ জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই মেগা প্রকল্পের আর্থিক অগ্রগতি হয়েছে 33.08%। দেশের সব বড় প্রকল্পগুলো বাস্তবায়িত হলে অন্য এক বাংলাদেশ ধরা দিবে, তখন আর স্বপ্ন হয়ে থাকবে না। বাস্তবিক এক উন্নয়নশীল, সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। গর্বে ভরে উঠবে কোটি বাঙালির প্রাণ। দর্শক, চ্যানেলটিতে দেশের উন্নয়নমূলক বিভিন্ন মেগা প্রকল্পের নতুন নতুন ভিডিও চিত্রের লিংক ডেসক্রিপশনে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। দর্শক, আজকে এ পর্যন্তই, বিদায় নিতে হচ্ছে। যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না। দর্শক, চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটি ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন, কমেন্টসে আপনার মূল্যবান মতামত দিন। আগামীতে আবারও নতুন কোনো তথ্য, নতুন কোনো জায়গার ইতিহাস আর উন্নয়ন প্রকল্প নিয়ে হাজির হব। ভালো থাকবেন, নিজেকে নিরাপদ রাখবেন আর আমাদের সাথেই থাকবেন।